কি এমন জটিল কারণ ছিল ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজটি, যে ছেড়ে যাওয়ার 5 মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর? চলুন জেনে নেওয়া যাক। মূলত কয়েকটি বিষয়কে বিধ্বস্ত এর কারণ হিসেবে অনুমান করা হয়েছে। যখন বিমান উড্ডয়নের সময় হয় তখন বিমানের পাখার পেছনে থাকা ফ্ল্যাপগুলোকে উন্মুক্ত করা হয়। ফ্ল্যাপ হচ্ছে এমন এক প্রযুক্তি যা পাখার পেছনে থাকে এবং উড্ডয়নের সময় পাখার পেছনের অংশকে প্রসারিত করা হয়, যার ফলে বিমান অপেক্ষাকৃত কম শক্তিতে এবং খুব সহজেই আকাশে উড়তে পারে এবং নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর ফ্ল্যাপগুলোকে আবার গুটিয়ে নেওয়া হয়। কিন্তু বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিওটিকে পর্যবেক্ষণ করে অনুমান করা হচ্ছে যে বিমানের ফ্ল্যাপগুলো সঠিকভাবে প্রসারিত ছিল না, ফ্ল্যাপগুলো ছিল অনেকটা সংকুচিত। অপরদিকে টেক অফের পর উড়োজাহাজ 50 ফুট উপরে উঠলেই ল্যান্ডিং গিয়ার বা নিচের চাকা গুটিয়ে নেওয়া হয়, কিন্তু নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরেও বিমানের নিচের চাকা বা ল্যান্ডিং গিয়ারগুলো ওঠানো ছিল না। ভিডিও দেখে তা অনুমান করা হয়। মূলত ধারণা করা হচ্ছে এ সকল ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে একেবারে নিশ্চিত খবর জানতে হলে অপেক্ষা করতে হবে যতক্ষণ না প্লেনের ব্ল্যাক বক্স রিকভার করা হয়। ব্ল্যাক বক্স মূলত এমন এক যন্ত্র যার মাধ্যমে প্লেনে অটোমেটিক সব ইনফরমেশন রেকর্ড হয়ে থাকে এবং যার মাধ্যমে জানা যাবে প্লেন দুর্ঘটনার মূল কারণ।